আগামী 5ই আগস্ট জাতীয় সংসদের সামনে জুলাই ঘোষণার পত্রপাঠ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই উপলক্ষে দেশ জুড়ে ছাত্র জনতা অংশগ্রহণ নিশ্চিত করতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এইসব ট্রেনে মঙ্গলবার দুপুরের মধ্যেই অংশগ্রহণকারীরা রাজধানীতে পৌঁছাবেন। অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবে তারা। পুরো ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় 30,46,000 টাকা, যা বহন করবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের পর রোববার রেল মন্ত্রণালয় অধিদপ্তরের নির্দেশ দেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ট্রেনগুলো রুট, সময় ও আসন সংখ্যা নির্ধারণ করে প্রস্তুতি সম্পূর্ণ করে। নির্ধারিত সূচি অনুযায়ী দূরবর্তী জেলা রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে। আর ঢাকার আশেপাশের জেলাগুলো গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছাড়বে সমাবেশের কিছুক্ষণ আগে। অনুষ্ঠান শেষে রাত 8টার দিকে ট্রেনগুলো আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। রেলওয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আসা 14 কোচের ট্রেনের জন্য 10.5 লক্ষ টাকা। চট্টগ্রাম থেকে 16 কোচ এর ট্রেনের জন্য ভাড়া ধরা হয়েছে 7 লাখ থেকে একটু বেশি। এছাড়া রাজশাহী, সিলেট, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ থেকেও ভিন্ন ভিন্ন আসন সংখ্যার ট্রেন চলবে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বড় কর্মসূচিতে অংশ নিতে একইভাবে ট্রেন ভাড়া করেছে। সোমবার ছাত্রদলের শাহবাগের সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে 20টি কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া নেওয়া হয়। এর আগে জামায়াত ইসলামী সোহরা উদ্যান এর সমাবেশে 4টি রুটে বিশেষ ট্রেন চালানো হয়েছিল, যার ভাড়া ধরা হয়েছিল 32 লাখ টাকা।